ডিম আর মাছ একসাথে রান্না করে যে খেয়ে আজকে এত মজা পাইছে আপনাদের ওরকম লোভ সামলাতে পারবেন না। আজকের ভিডিওটা যদি সারাদিনে ব্লগটা দেখেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো আজকে ভাবছি মাছ মুছ কিছুই রাঁধতে চাইছিলাম, তারপর আমার প্রিয় মাছ দিয়েছিলাম। তো এদিকে বেগুন ভাজতেছিলাম, তো বেগুনগুলো আজকে ভাজিয়া ভর্তা করব। তো যাই হোক, ভাজা ভর্তা করার জন্য বেগুনগুলো আমি ভালো করে ডুবা তেলে ভাজতেছিলাম। আর যেহেতু নতুন ননস্টিক ফ্রাই প্যান এগুলো সাদাগুলো কিনছি, তো ভিডিওগুলো এখন মাশাআল্লাহ দিলে অনেক কোয়ালিটিফুল হইতেছে। সবাই প্লিজ দেখবেন ভিডিওগুলো, কারণ শুধু আপনাদের জন্য কষ্ট করতেছি ভিডিও বানানোর জন্য। আর এদিকে হয়েছে আমি বেগুনগুলো ভাজার পরে একটু মাছগুলো ভাজা নিব, পাঙ্গাস মাছগুলো। আমি কোনো ডিম সেদ্ধটা এত পছন্দ না, তা ভাবলাম কি আমার জন্য মাছ ভুনাটা করি আর ডিম ভুনা। এই জন্য একটু চিন্তা ভাবনা করলাম যে দুটোটাই তো ভুনা, তাহলে একসাথে করে ফেলে আবার আলাদা করে গ্যাস পুরার দরকার রাখি, কারেন্ট শেষ করার দরকার রাখি। তো এর তো আমি মাছগুলো ভাজা নিয়েছিলাম। আর মাছ আর ডিম ভুনার আজকে এত মজা হয়েছিল, একবারে বলার বাহিরে। আপু ভাইয়ারা বিশ্বাস করেন আর না করেন, এত এত মজা হয়েছিল। তো এদিকে ডিম ভুনা করতেছিলাম, ছোট ডিম আর বড় ডিম। ডিমগুলো একটু ফ্রাই করে নিতেছিলাম। তো ফ্রাই করে নেওয়ার পর দেখেন সুন্দর একটা কালার আসছে, কালার আসার পর আমি নামাই নিব। তো ডিমগুলো তো ফ্রাই আমার হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এরকম করে ভাজা ভাজা করলে এরকম ডিমগুলো আমার কাছে ভালো লাগে, কারণ ভুনাটা ওরকম মজা লাগে। আর আমি ছোটো ডিমগুলো খাইছি, বড় ডিমগুলো আমার কাছে বেশি ভালো লাগে না, এই জন্য আমি মাছ দিছিলাম। তো যাই হোক, এদিকে ডিম ভুনার জন্য পেঁয়াজগুলো একটু ব্রেস্তাগুলোর মতো একটু ব্রাউন কালার করে নিব। পরে কাঁচামরিচগুলো দিব, কাঁচামরিচগুলো দেওয়ার পরে বড় সব মশলাগুলো দিয়ে দেবো। আর আমার হাজব্যান্ডের কাছে অনেক ভালো লাগছে, নাকি বলেছে ডিম বোনাটা মাছ বোনাটা বলতেছে এরকম করে রান্না করো। যেহেতু আমার হাজব্যান্ড বেশি ভুনা পছন্দ করে না, তারপরে একটু ভুনা করে তারা খাওয়াইছিলাম। তো এদিকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া ফাঁকি, জিরার ফাঁকি সব কিছু দিয়ে পরে লাস্টে 2টা টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পরে সব ডিম আর মাছ একসাথে দিয়ে দিব। তো ডিম মাছ একসাথে দেওয়ার পর লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব, যেহেতু মাছের ভিতরে তো একটু হওয়ার লাগবে, যেহেতু ভাজা মাছ। দেখেন কালারটা করে মাছকে দেখলে এমনি জোস লাগতেছে, ভীষণ ভালো লাগছে কালারটা আমার কাছে। কার কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই ডিম বোনাটা যে এত ভালো লাগছিল, ডিম মাছ বোনা একসাথে আমি লাইভে করছিলাম। আর ডিমের ভিতর একটু জানি যায়, ঝোলটা যায় মশলা বেজে, এই জন্য আমি একটু কেচিটা ফেরা দিতেছিলাম। তো এই তো দেখেন ডিম বোনাটা প্রায় হয়ে যেতেছে, এখন লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। আর এখন ধনিয়া পাতারও দেওয়ার কোনো সময় তেল বের হয়ে গেছে ডিমের থেকে, একটু পানিটা কম, আমি একবার ভুনা ভুনা করবো। তো দেখেন ভুনা করার জন্য এরকম ধনিয়া পাতা বেশি না দিলে আমার কাছে ভালো লাগে না, টমেটো ধনিয়া পাতা। তো এই তো ফাইনালি আমার কলম ডিম ভুনা আর মাছ ভুনা একসাথেই প্রথম আমি ভাইরাল একটা রেসিপি করলাম, কারণ আমি জীবনে ডিম আর মাছ একসাথে ভুনা করে না, আজকে আমার করতে মন চাইলো। তো যাই হোক, আজকে দুপুরের জন্য এই তো পাঙ্গাস মাছ ভুনা, তেলাপিয়া মাছ ভুনা, ডিম ভুনা। আর এদিকে 2টা ভর্তা করবো, একটা হচ্ছে বেগুন ভর্তাটা তো আপনাদের সাথে শেয়ারই করছি যে ভর্তা করব। তো ভর্তা করার জন্য দেখেন সুন্দর ভর্তাগুলো একটু ধনিয়া পাতা বেগুন ভর্তাটা আমি সুন্দর করে করছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম বেগুন ভর্তার সাথে। আর এদিকে আবার একটা মিষ্টি আলু ছিল আমার বাসা, গত 2-3 দিন আগে সিদ্ধ করার জন্য খাইয়ে আনছি। তো ভাবলাম আমি ছোটোকালে একদিন কার বাসায় জানি খাইছিলাম, মন নাই, বাট আমার ভাবতেছিলাম যে একটা মিষ্টি আলু ভর্তা করে দেখিয়েছে কেমন হয়। তো কিন্তু আসলেই ভালো হয়েছিল, বেশি করে ঝাল দিয়ে একটা মিষ্টি আলু ভর্তা করছিলাম। তো মাশাআল্লাহ দিল অনেক ভালো হয়েছিল। তো দেখেন দুপুরের আয়োজনগুলো মাশাআল্লাহ। লাস্টে করে আমি করলা ভাজি একটু করছিলাম, করলা ভাজি আমি ফার্স্টে করে রাখছি, এটা আমি ভিডিও করি নেই। তা যাই হোক, করলা ভাজিও ছিল। আর এদিকে ভিউ নেওয়ার জন্য, সুন্দর সুন্দর ভিউ নেওয়ার জন্য আমি বারিন্দা নিয়ে আসি আমার গাছগাছালির কাছে, কারণ এদিকে দেখেন একবার প্রকৃতিক একটা ভিউ আসে, একবার সুন্দর সুন্দর কালার আসে। তা যাই হোক, এদিকে ডিম ভুনা সব কিছু হয়ে গেছে আজকে দুপুরের জন্য ডিম ভুনা করলাম, মাছ ভুনা করলাম। অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন, অবশ্যই আপনাদের লোভ লাগছে না বলেন এরকম রান্নাগুলো কালারগুলো দেখে? আমার তো বেশ লোভ লাগছে, মন চাইছিল তখনই খাই, কিন্তু না রে ভাই, আমার ছেলেকে মাদ্রাসা দিয়ে আমি পরে গোসল টোসল করে পরে খাওয়া দাওয়া করছি, কিন্তু বেশ মজা লাগছিল। তো এর তো সব কিছু রেডি করে আমি এভাবে সবসময় ঢেকে রাখি খাবারগুলো। আর এদিকে যখন রান্না করছি আমি সব রান্না বান্না করে পরে ভাত বসা দিই। আর এদিকে দেখেন আমার জামাই কতগুলো আম নিয়ে আসছে, কাঁচা আম পাকা আম এগুলো নিয়ে আসছে। তো এগুলো আমি ঝুড়িতে ঢাইলা করলাম, একটু ভিডিও করলাম যে এত সুন্দর লাগে আমার কাছে। আর এদিকে বিকালে নাস্তার জন্য আনারস কাটলাম, বাঙ্গি কাটলাম। তো আজকে বিকালে নাস্তাগুলো এগুলোই খাবো। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ দিলে। আর খেতেও যে কোনো জিনিস খেতে হলে ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।